দিদি মনোযোগ। হাইরে হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আগে রাত্রে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সুধা পান করায় গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞাসা করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে দিয়ে আইসা বলছি, আহা হিন্দুলে যাওয়ার জন্য আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। আহা তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের ঘরে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিক ছড়ি ভাঙ্গা করে বৈশা কান্দে আর দুরুদ পইরা পইরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার ঘরে এসে দিদারে দিয়ে গেছি। এমন পাগল আছে না? না এ আমার বাবারা, হযরতে খাজা গরিবে নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যান। যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারী, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গাই, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ কর না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? কয় এটা স্পষ্টতার জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বেয়াদব দেখছেন! এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক। মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, চেয়ার পাইছে না, বেহেশতের টিকিট টিকিট বেচছে মোটামুটি একবারে শুদ্ধ হয়ে গেছে গা। এখন আর সংসদ 2 মাস 14 দিন গেছে ভাই, একটা লোক কথা কয় না, শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবীটি, খালি সেই প্রসেসিং এ ব্যস্ত আছে। তবে মনে রাখো, 1 মাকে শীত যায় না।
কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাতুল জামাতের 65% কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেল মাথা তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব না ইমাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো। আল্লাহর গজব আসবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খুদাই গজব পড়ে। আসতেছে কেবল ক্ষেতের ইটা ক্ষেত ভাঙবে ইনশাআল্লাহ, আমি দেখে যাব। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি মনে আছে না আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? তাহলে আমার আম্মা খুব বুদ্ধি করে নামটা রাখছে না? আলহামদুলিল্লাহ। কোন কি লেগে একটা তাবাররুক তো আছে, তাকাসসুস যেহেতু আমি গিয়াসউদ্দিন, একটা হিসাব নিকাশ তো তা আমি যার ওয়াজ করতেছি যদি ওটার আব্বাজানকে স্মরণ না করি এটা হক আদায় হবে না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি সন্তান এলএলবি পাশ করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলেন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদার জাতরি, অবশ্য সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলি যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দে, দোকান দিকে যাইয়া বস্তা বইরা আইন না। যখন একদিন আনি তখনই ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে ভাড়াই দেই, আরেকদিন দোকানদারে ফোন দিয়া যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া 10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে। আমার পুলা খাইলে প্রোটিন হবে, এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়া আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুললে গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস? মা কইছে গো ফুত, তোর আব্বা তো খাইছে না, তোর আব্বারে লইয়া খামু। অথচ ফুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ, জোরে বল। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জামা ছিল, হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন। আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশের চেহারার দিকে তাকিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আইছে। স্মরণ করতেইব, শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই। এতগুলা ফল টল খাওয়ায় যখন খাবার রুমে নিছে, যাইয়া দিয়ে এত বড় খাসি, পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার মধ্যে জামাই রে কি বিয়ে করতে চাইছে তারে কি দুলা দুলা মনে হয়েছে দুলা হয়েছে। যে একবার খাসি একটা দিয়া, মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনার সাথে আসলেন না? হাত তোলেন, সাক্ষী রাখছি। মারহাবা জোরে এখন চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মুঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে? আমি এখান থেকে ধর উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে। এখান থেকে ওয়াজটা ধর উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে। কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না।
বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো গুড়ার থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবা, তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি, যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম না চাইতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব। তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়া ওই হাসানকে খাওয়ায় দিলেন। খাওয়ায় দেওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? তাই আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস খাজা গরিবে নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাল্লাহ, আমার ফালায় কেউ যায় না। আমি প্রথম দিকে ধরছি বোকামি কইরা, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলিদের জবানের ভিতর থেকে কোনো চাবায়া জিনিস যদি বের করে অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, সুরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হইছে। কি তুফান শুরু হইছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হইছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছুই ভাল লাগে না। সব ছাইরা দিয়া তিনি চলে গেলেন বুখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন, সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেলেন। আচ্ছা নবীরে যে স্বপ্নে দেখে, সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আরো জোরে জাহান্নামের আগুন। বাস স্বপ্নে এসে রাসূল কি বললেন? তোমার নাম মুইন। তোমার নাম কি? মুইন অর্থ কি? সাহায্যকারী। মুইন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুলে যাবে, সেখানে দ্বীনের কথা বলার কেউ নাই, সব দ্বীন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দ্বীনকে সাহায্য করবে। ওনার নাম মঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী, দ্বীনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে মনে মনে ভাবতেছেন আমি যে স্বপ্নে দেখলাম রাসূল আমাকে বলল হিন্দুদের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই,
রুট ম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি বারোয়ার হাট দিয়া এদিকে ঢুকে আসছি, আসার সময় রুট ম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিক দিয়ে আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকে ঢুকে গেলাম, নিরিবিলি আইসা বললাম গাড়ি ঘোড়া কম। তো খাজা গরিব নওয়াজ বলতেছে, রসুল যে আমাকে বলল হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? কুতুবউদ্দিনকে নিয়ে ব্যাখ্যা করতেছেন। এখন আসলেই তো কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। গভীর মনোযোগ, হাইরে হযরতে খাজা গরিব নওয়াজ যখন আগে রাত্রে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাই কি প্রেমের সুধা পান করায় গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে, তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞেস করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিব নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি, আহা, হিন্দুলে যাওয়ার জন্য আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। আহা, তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের ঘরে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই, পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিক ছুরি ভাঙ্গা করে বৈশা কান্দে আর দুরুদ পইরা পইরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার ঘরে এসে দিদার দিয়ে গেছি। এমন পাগল আছে না? না আমার বাবারা, হযরতে খাজা গরিব নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিব নওয়াজ বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে কেন আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হায়রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা একটু মন খুলে পরে নবী খুশি হয়ে যাব। কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে,
মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো মদিনা মদিনা বলে জিকির করে রে। বলুন সোনার মদিনা ও বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বললো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। হায়রে ফটিকছড়ির বন্ধু ও হাটহাজারীর বাবা, এনায়েতপুরের বাবা, কি বাঁচাই বলবো। আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে। আমার নবী বলেন, এই আমার নবী কয় মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ র আল্লাহ ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমারে সত্যই দেখলো। শয়তান বাবার সুরত ধরতে পারে না, নানার সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না। হাত তুলে বলো ঠিক না বাবা? আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতের আল্লাহর সঙ্গে যেমন করে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই। আল্লাহর সঙ্গে যেমন লাইসা, আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল আল্লাহ খালেক, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যেমন কাউকে তুলনা করলে শিরক হয়ে যাবে, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে যদি কাউকে তুলনা করে সে বেঈমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবীজি স্বপ্নে হাটহাজারীতে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই?
এই বিশ্বাস কার কার আছে? প্রত্যেক ভাষায় হাত তুলে দেখো ইনশাআল্লাহ। বিশ্বাস করো। আমরা রসুল দেখতে চাই কি চাই না? নবীর মোহাব্বত দরকার আছে কিনা? আরে আমি তো বলছিলাম, আমাকে তো বিষয় দিচ্ছেন লম্বা। আমি শুরু থেকে ওয়াজ ধরলাম, আমার নবীজি বলতেছেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে রুটম্যাপ দিয়ে গেলাম, সাথে একটা আনার ফল দিয়ে গেলাম। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই সিবনি খাওয়ায় বানাইছে পাগল। আর আমার নবীর স্বপ্নে এসে আনার ফল দিয়া জাগা মতো ফাটাইতেছে। খাজা গরিবে নামাজ পড়েন, ওয়াল্লাহে তাআলা, আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি স্বপ্নে দেখেছি রসুল আনার ফল দিয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো বড় করে আছে কি? হায় হায়, শুধুমাত্র তাই নেই, খাজা গরিবে নামাজ বলছিলেন, আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে যেন এসে কয়েকবার থুতু মুবারক দিলেন। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে। প্রেম তো বুঝি না আমরা, আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। আরে বেটা, আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না। কথা বলেন ঠিক না বেটে? হযরতে খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে রে। তিনি আনার ফলটা হাতে মোবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রুট ম্যাপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে সোজা চলে গেছি। তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর রে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন কি প্রেম সুধা পান করে দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লেসান এত চমৎকার। আমার নবী, আপনার নবী যখন ইন্দিমিন টাইমে তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে গঞ্জবক্স রহমাতুল্লাহ আলাইহির মাজার বিদ্যমান ছিল। তার মানে বোঝাই গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। বাংলাম না, ওইদিকে যাইলাম না, এটা আবার আরেক দিকে জায়গা। হ্যাঁ বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা দরবেশ আসছে। যেই কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায়, প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে, এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিবে নওয়াজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে রে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে, ঠিক আছে, একজন ধর্মের যে তাঙ্গ দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? ওনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে, ওই জায়গার পাশেই উনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ইন্দিমিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরতে খাজা গরিবে নওয়াজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এ বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জান ঠিকানা, বলো মুর্শিদ যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এ বাবারি, ওই খাজা গরিবে নওয়াজ তিনি সাধারণ বান্দা নয়। জবান খুলে গন কার বন্ধু। আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি, আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা জানোনি? যারা ইমানদার। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, আমার ইমানদার বান্দা যারা হবে, এদের ডানে বিপদ থাকতে পারে, বামে বিপদ থাকতে পারে, সামনে বিপদ থাকতে পারে, পিছনে বিপদ থাকতে পারে। মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে, বামে অন্ধকার থাকতে পারে, সামনে অন্ধকার থাকতে পারে, পিছনে অন্ধকার থাকতে পারে। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন সবার জন্য নয়, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। যারা মুত্তাকি হবে এরা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না। যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে হজ করে, যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলি বলুন জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা হুতাই লাইছে, টিকিট বেচা হুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আরে এমন গাছিন কি কান, মাশাআল্লাহ, একশান গায়া বাজি 2000 পাইছি। মারহাবা, জোরে কর। আর আপনারা টাকা নিয়ে বইয়া থাকেন। এমন মানুষ যদি আরো আধা ঘন্টা আগে আইতো আমার তো অনেক কাম হয়ে যাইলে গইলে। তবে এটা আবার হাদিয়ার মধ্যে গণার ধরেন না, এটা আলাদা। এটা পড়বো, এটা তো সরান সরান সরান। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি? আমি বেলায়েতের ওয়াজ করতেছি। কি সত্য তো? এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে। কার জলে? ডাব্লিউদের জলে। কথা কন ঠিক না বেঠে? আর বেলায়েতের ওয়াজ শুনলে, রিসালাতের আওয়াজ শুনলে ঈমানদারদের হৃদয় আলোকিত হয়। হাত তুলে বলো, ঠিক কি না বলো? শান্তি লাগে নি? লাগে। আলহামদুলিল্লাহ কর। আমার অনেক কথা কয় হুজুর, ইতা গায়েন না এখন। আমার গামি নাকি গান গায়, আর তোমরা হুজুর দি 11 বছর লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক। পাথর দিয়া দিল মেরা মারার দরকার। কথা কোন ঠিক না বেটি? সুন্নিরা মদিনাওয়ালার পাগল। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? আর সব বলিব, পারবেন পারবেন? মদিনা বলতে পারবেন? শান্তি লাগেনি? ওই যে পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ আল্লাহ, পাগল হয়ে যান না। আল্লাহু
লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোনা গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট, মারহাবা জোরে কর। বুঝছি তো কইতাছি না, আমি তো নতুন না কিতা বেটা। ইমানি ভাই না বেটা, ইমানি ভাই। চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000। আরে ভাই সাহেব নামটা কোন না? উনি চেয়ারম্যান আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান কেডা নাই? ভারপ্রাপ্ত কেডা নাই? আচ্ছা। ডাইনে চেয়ারম্যান, বামে চেয়ারম্যান, পুরা মাথা নষ্ট। আবার এক চেয়ারম্যান বইছে, আমি আল্লাহ চেয়ারম্যান সামনে আমি এমপি হওয়ার তৌফিক দেন, মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন। দোয়া করতে করতে রাষ্ট্রপতি নিছি। মারহাবা জোরে কর। আল্লাহ যারা যারা সুন্নিয়তের খেদমত হবে, সমাজের কল্যাণ হবে, আল্লাহ আপনি তাকে সমাজের জন্য কবুল করেন। এই তোমার ঠোঁট লড়ছে না, তুমি একটা ইয়া ইয়া মানুষ হইছো না? আমিন কও, আমিন কও। তুমি এমনি চাই রইছো, এটা কি? হোয়াট ইজ দিস? কি পাগল নাকি? কি মনে হচ্ছে তুমি আমার জীবনে দেখো নাই নাকি? আশ্চর্য। বিএনপি সদস্য সচিব। আরে দেখা হয়েছে আমার সাথে। আরে না, শেরে বাংলার এই আমিন কও। বন্ধ কর আল্লাহর রাস্তা। আমার সামনে ওয়াজ শুনতে হইলে সাবধানে ওয়াজ। আমরা এই যে 1 ঘন্টা ওয়াজ করছি, ডাইনে বামে গেছি, কথা কোনা ডাইনে বামে গেছি। এই অসুবিধা হয়েছে আপনাদের? তাইলে হ্যাঁ হ্যাঁ সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ কোন আর্জেন্টিনা লয়েছে তো। আবার কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান লাগান। খুশি তো সবাই? নারে তাকবীর, আরো আওয়াজ। আস্তে হুট করে মানুষ আইতে দেন না, দেশের পরিস্থিতি ভালো না। দপদায় কিতা হুজুর, আরে কি পাগল নি। আকেলা ইলাহা আলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকে, খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন? এই ওয়াজ বুঝলা গেছে, সাথে আছে কয়জন? কাফেলা মিলছেনি। 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে, গোয়াল গরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে। ওই রাখাল যাইয়া পিতৃরাজ যাইরে কয়, হুজুর কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার
উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কয় এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নেওয়াজ কর, ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ চলে গেল। এবার আখালেরা ডাকে কয় বারাজা গো, কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজাকে আমি তো বুঝাই জায়গা দিছিলাম, কি হইছে? কয় উঠ যে বসছে আর দাঁড়ায় না, কয় তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উট গুলো দাঁড়ায়া গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে, তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল, হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না। এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, খানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয়, রাজা গো, উট দাঁড়াইতো না, বৈশা গেছে, বসা থেকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আনা সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে গো না, গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা, জান্নাতের সর্দার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না না? আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই?
কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে, এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে, তুমি পারবানি? কয়, আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কয়, দরবেশকে এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন দি মিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা, তাসাব্বুরে বিশাইখ। আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়? বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যার পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ থেকে পালকি এসে গেল, বাজার থেকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি। মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন, এই গোসলটাই বুঝি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া 3টা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল। 4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়া দিল। 3টা বান ছিল, সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার খবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতে কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু, খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা।
এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নামাজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলিল ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও পড়ে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি। পাগল হয়ে যান না, মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া কইরা রাস্তা বাতাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি এ মদিনার গোলামি হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও হাটহাজারির বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম কইেন। কাটিহাটির বাবা আর আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা গরিবে নামাজ চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে, মতি মুরাকাবা করে। এবার সাধুরাম গেছে মারার জন্য। এবার খাজা গরিবে নামাজ চোখটা খুলছে, খুললে যখন তাকাইছে গো, তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইভাবে কয়, রাম 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 রাম। এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা গরিবে নামাজ মুরাকাবার ভিতরে কয়, এইভাবে জিকির তুফান চলছে। আর সাধুরাম এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইতে কি করবো তারে। ওই বন্ধু খাজা গরিবি নেওয়াজ মুরাকার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে। আর সাধুরাম সামনে বসে কয় রাম 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 রাম। ও বন্ধু খাজা গরিবি নেওয়াজ যখন মুরাকামা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয়, আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন
যখন আমার সিনার মধ্যে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলে না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা গরিবে নওয়াজ বলে, কি ব্যাপার, তুমি কইতে গাইছো? কয় আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লেগে। কয় করছো নি? কয় পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দিয়ে শুনতাছি রহিম রহিম। কয় হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন যেন রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার কোন না কেন? এখনো খবর নিয়ে দেখেন, আজমির যেখানে রওজা মুবারক, এটার পাশেই হলো ওই নাম কি সাধুরামের, না সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি? সাদি। সাদি সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় পণ্ডিতি চলে না। বহুত লোক আছে জুতা চুরি করতে যায় ওলির দরবার, ওলি আল্লাহ নসিহত শুননা তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেননি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আসবে, তবে ধৈর্য লাগবে, নসিবও লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলতে কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরাম রে খুশ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা ফিরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নওয়াজের দলে। আল্লাহু আকবার। এবার ফাড়াইছে অজয় পাল রে। কারে? এই অজয় পাল রে ফাড়াইছে। অজয় ভাই হলো পিতৃরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার 1 নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নওয়াজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ কইনা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার তো কিছু কিছু দেখিন, একটু ভিডিও দেখলাম আর কি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন শুনছে যে অজয় পাল আইতাছে, তখন খাজা গরিবে নওয়াজ কি করছে, একটা বৃত্ত দিছে, বৃত্ত, একটা বৃত্ত দিছে। এইটা চতুর্পাশে কি আগুন, এটার ভিতরে যেন আর কেউ ঢুকত, লোকজন যেখানে আছে লোকজনের চতুর্পাশে কি করছে, একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায়া দিছে। আর অজয় পাল কয় কত জাদু দিতাছি কাম হইতাছে না, পাহাড়ের উপর থেকে মারতাছি কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে? সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আরে মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি 2টা অস্ত্র লয়ে যাইবা। একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি জানগা বলি আল্লাহর মাজার ভাঙছেন, মাঝে মাঝে মাইজ বান্ডার নিয়ে হুমকি দে, মনে মনে কে বন বেড়ে লোকটি ভাড়াই দিব না কিছু, বেশি তো লাগতো না, 200 বাড়ালি যথেষ্ট। এটা 2 লাখের কাম করবো আলহামদুলিল্লাহ। বন বেড়ে বেড়াইতে মেজাজ গরম, দিলটা নরম। তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর। কথা কন ঠিক না বেটে? বিদেশ জায়গা দেখবেন বহুত মাস্তানি বন বেড়ে বেড়াইতে কিন্তু করে। কিরে জানেননি? এরা আপনার সহজে কামড় দিত না, আপনি তার গায়ে পড়বেন, তার আপনার ধরবো।
এটা বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইছিলাম যে বনবাড়ি থেকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের পাশে আয়, ওখানে সুযোগ ফাল লাগে ভাঙ্গে ভাঙ্গে সুরের মতো ফলাই জায়গা, নাম দে তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙ্গে হের তৌহিদি জনতা, যারা মাজার ভাঙ্গে না হেরও আমরা তৌহিদি জনতা। যারা কমি মাদ্রাসা সাথে হেরা কমি মাদ্রাসা আমি কিতাব পড়াই, আবার যারা 11 বছর বাচ্চার 11 বছরের বাচ্চার আকাম করে বাচ্চা পেড়ো দিয়া দে হেরও কমি মাদ্রাসা। বেজাল লাগছেনি, এখন আসল লোকের ফাইন্ড আউট আপনারা কইরা দেন। যেগুলো তো অপ্রীতিকর কাজ হয় এই সমস্ত শিক্ষক গুলারে বেদ দিয়ে ফিরাই হাত্তর দিয়ে ডিল মাইরা মারেন। কথা কন ঠিক না বেটে? আমরা গেলাম পারতাম যাই মাদ্রাসা ভাঙতাম, আমরা তুঙ্গুর মতন এত অভদ্র না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর মাদার মাংস 97টা বিচার একটা একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে, যারা হত্যা করছে বিচার হইব। মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাল্লাহ।